আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এমন একটি ঘটনাকে নিয়ে আলোচনা করব যে ঘটনার মাধ্যমে আপনারা জানতে পারবেন ওই সকল মানুষগুলো যারা দুনিয়াতে বিপুল পরিমাণ দান করেছিল এবং বিপুল পরিমাণ শিক্ষা দিয়েছিল, কিন্তু তারপরও আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছেন। এবং কি তাদের অপরাধ? আল্লাহ তাআলার এত আমল করার পরেও, আল্লাহ তাআলার শুকরিয়া করার পরেও আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে। এই ঘটনা সম্পর্কে আমরা বিষয় করে একটা আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে ব্যক্তির বিচার করা হবে সে হবে একজন ধর্মযুদ্ধে শাহাদাত বরণকারী শহীদ। তাকে আল্লাহ তাআলার নিকট উপস্থিত করা হবে। অতঃপর আল্লাহ তাআলা তাকে দুনিয়া প্রদত্ত নেয়ামত সমূহের কথা স্মরণ করিয়ে দিবেন, আর সেও তা স্মরণ করবে। এরপর আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, দুনিয়াতে তুমি কি আমল করেছো? উত্তরে সে বলবে, আমি তোমার সন্তুষ্টির জন্য কাফেরদের সাথে অর্থাৎ মুশরিক কাফেরদের সাথে লড়াই করেছি, এমনকি শেষ পর্যন্ত শহীদ হয়েছি। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো, বরং তোমাকে যেন বীর বাহাদুর বলা হয় সেই জন্য তুমি লড়াই করেছো, আর তোমাকে দুনিয়াতে তা বলা হয়েছে। অতঃপর তার ব্যাপারে আদেশ হবে, তখন তাকে উপর করে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতঃপর সে ব্যক্তিকে বিচারের মাঠে উপস্থিত করা হবে যে নিজে দ্বীনি ইলম শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে, আর পবিত্র কুরআন অধ্যয়ন করেছে এবং অপরকেও শিক্ষা দিয়েছে। আল্লাহ পাকের দরবারে তাকেও হাজির করা হবে। অতঃপর তিনি তাকে সে নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিবে এবং সেও তা স্মরণ করবে। অতঃপর আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, এই সমস্ত নেয়ামতের শুকরিয়া জ্ঞাপনের জন্য তুমি কি আমল করেছ? উত্তরে সে বলবে, আমি স্বয়ং দ্বীন ইলম শিক্ষা করেছি এবং অপরকে শিক্ষা দিয়েছি এবং তোমার সন্তুষ্টির জন্য কুরআন তেলাওয়াত করেছি। তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, তুমি মিথ্যা বলছো, আমার সন্তুষ্টির জন্য নয়, বরং তুমি এই জন্যই ইলম শিক্ষা করেছ যেন লোকেরা তোমাকে বিধান বলা হয়, এবং এই জন্যই কুরআন অধ্যয়ন করেছ যাতে তোমাকে সবাই কারি বলা হয়। আর তুমি অভিপ্রায় অর্থাৎ দুনিয়াতেই বিধান এবং কারি বলা হয়েছে। অতঃপর তার সম্পর্কে নির্দেশ দেওয়া হবে, সুতরাং তাকেও উপর করে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর এমন এক ব্যক্তিকে বিচারের জন্য আল্লাহ তাআলা দরবারে উপস্থিতি করবেন যাকে আল্লাহ তাআলা বিপুল পরিমাণ ধন সম্পদ এবং বিত্তবান করেছিল। তাকে আল্লাহ তাআলা প্রথমে প্রদত্ত নেয়ামতের কথাগুলো স্মরণ করিয়ে দিবেন, আর তখন সে সমস্ত নেয়ামতের কথা এবং অপকটে স্বীকার করবে। অতঃপর তাকে জিজ্ঞাসা করা হবে, এই নেয়ামত সমূহের শুকরিয়া কি তুমি আমল করেছ? উত্তরে সে বলবে, যে সমস্ত ক্ষেত্রে ধন সম্পদ ব্যয় করলে তুমি সন্তুষ্টি হবে, তোমার সন্তুষ্টির জন্য সে সব খাতে আমি ব্যয় করতে ছাড়িনি। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো, আমার সন্তুষ্টির জন্য নয়, বরং তুমি এই উদ্দেশ্যে দান করেছিলে যাতে লোকেরা তোমাকে একজন দানবীর বলে, সুতরাং তোমাকেও দানবীর বলা হয়েছে। অতঃপর ফেরেশতাগণকে আল্লাহ তাআলার নির্দেশ দেওয়া হয়, তারাও তাকে উপর করে জাহান্নামে টেনে হিচড়ে নিক্ষেপ করে। সর্বপ্রথম যে ব্যক্তির বিচার করা হবে সে হবে একজন ধর্মযুদ্ধে শাহাদাত বরণকারী শহীদ। তাকে আল্লাহ তাআলার নিকট উপস্থিত করা হবে। অতঃপর আল্লাহ তাআলা তাকে দুনিয়া প্রদত্ত নেয়ামত সমূহের কথা স্মরণ করিয়ে দিবেন, আর সেও তা স্মরণ করবে। এরপর আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, দুনিয়াতে তুমি কি আমল করেছো? উত্তরে সে বলবে, আমি তোমার সন্তুষ্টির জন্য কাফেরদের সাথে অর্থাৎ মুশরিক কাফেরদের সাথে লড়াই করেছি, এমনকি শেষ পর্যন্ত শহীদ হয়েছি। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো, বরং তোমাকে যেন বীর বাহাদুর বলা হয় সেই জন্য তুমি লড়াই করেছো, আর তোমাকে দুনিয়াতে তা বলা হয়েছে। অতঃপর তার ব্যাপারে আদেশ হবে, তখন তাকে উপর করে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রিয় বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? এই ঘটনা থেকে আমরা এটাই শিখলাম, আমাদের সকল দিনী কাজ এবং দুনিয়াবি যত কাজই আছে সকল কাজই একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। আল্লাহ তাআলার সন্তুষ্টি ব্যতীত আমাদের কোনো পথ নেই, আর আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা ব্যতীত আমাদের এই ছাড়া আর কোনো কাজ হতে পারে না। অতএব আমরা সবসময় চেষ্টা করব আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য।